আজকে রান্না করব আলু ঘাটি তরকারি। তো এই তরকারিটা আগে একসময় অনেক বেশি খাওয়া হতো, বাট মাঝখানে অনেক দিন যাবত খাওয়া হয় না। তো হুট করে আমার অনেক খেতে ইচ্ছা করতেছিল, আর আমার একটু টক টক করে রান্না করতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। তো ভাবলাম যে একটা আম দিয়ে রান্না করব। আর এটা কিন্তু বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তো আমি কিন্তু ওইরকমভাবে এত পারি না, অনেক ভালো রান্না করতে পারি না। তো আমি হচ্ছে আমার মতো করে রান্না করব। বগুড়াতে আমি শুনেছি যে এই রান্নাটা নাকি অনেক বেশি চলে। তো রান্নাটা কেমন হয়েছে অবভিয়াসলি পুরোটা দেখবেন, তো দেখে অবভিয়াসলি জানাবেন যে আসলে কেমন হয়েছে। আমি আমার মতো করে রান্না করতেছি, আমি কিন্তু অনেক ভালো রান্না পারি না। আর এখানে হচ্ছে পটল ভাজি করব, যার কারণে আম্মু পটল কেটে রেখেছিল। আর এই মাছটা দিয়ে আমি এই আলু ঘাটিটা রান্না করব, যার কারণে আম্মু মাছটা কেটে ধুয়ে একদম ভেজে রেখেছিল। আর আমি এখানে আম, তারপর হচ্ছে টমেটো, সব কিছু আম্মুই করে রেখেছিল। আর আমি হচ্ছে আলুগুলো হাতে একটু ম্যাশ করে নিয়েছি, আদা ভাঙা করে, মানে পুরোপুরি কিন্তু একদম ম্যাশ করে নিই, আর একটু আস্তে আস্তে থাকবে, জাস্ট এরকমভাবে ম্যাশ করেছি। তো আমি এখানে হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজাভাজি করে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়েছি মশলাগুলো কষানোর জন্য। তো পানি দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। তো আমি ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো যে ম্যাশ করে রেখেছিলাম, ওই আলুগুলো কিন্তু আমি এই কষানোর মধ্যে দিয়ে দিব। তো এই তো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি আলুগুলো দেখেন একদম মানে আধা আধা করে ম্যাশ করেছি, পুরোপুরি ম্যাশ করিনি। তো এই আলুগুলো হচ্ছে আমি এই মশলার মধ্যে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি জানি না বগুড়া মানুষ কীভাবে রান্না করে, হয়তো এর থেকে আরও অনেক অনেক ভালো করে রান্না করে, বাট হচ্ছে আমি আমার মতো করে রান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি আলুগুলো দিয়ে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিল আম্মু। তো আমি টমেটো, কাঁচামরিচ, আলু একসাথে দিয়ে যে সব কিছু আর কি একটু মশলাতে ভালো করে কষিয়ে নিব। তো যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, আর আমি একটু ঝোল ঝোল খাবো এটা, তো এই তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু বেশি করে ঝোল দিব, তো একটু বেশি করে পানি দিয়ে দিব আর কি। এটা কিন্তু আলু যেহেতু পানি কিন্তু অনেকটা টানে, তো যার কারণে আমি একটু মানে বেশি করে পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি যখন অনেক বেশি ঝোল ঝোল হবে, একটু মাখা মাখা করবো আর কি, মানে আলুর সাথে ঝোলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখেন আমি কিন্তু অনেকটা ঝোল দিয়েছি। তারপরে যে আমি মাছগুলো একটু মানে একটু ভাঙা ভাঙা করব, পুরোপুরি গুঁড়া গুঁড়া করব না, মানে মাছটা একটু ভাঙা ভাঙা করব, একটা করে কাট করে নিচ্ছি আমি। তো এই আর কি, বেশি গুঁড়া গুঁড়া করলে কিন্তু কাটা কাটা লাগবে। তো আমি মানে বড় বড় করে মানে মাঝখান থেকে শুধু একটা করে কাট করে রেখেছি। তো এই তো তারপরে হচ্ছে আমি কিন্তু আম এখনও দিইনি, আমটা একটু আস্তে আস্তে রাখার জন্য আমি পরে আমটা দিয়েছি। তারপর আমটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো মিশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে মাছটাও দিয়ে দিব, যেহেতু মশলাগুলো মাছের মধ্যে ঢুকতে হবে। তো এই তো মাছটাও আমি এখন দিয়ে দিব। তো দিয়ে তো এই তো ভালো করে এটা মানে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো ঝোলটা কিন্তু আমি পুরোপুরি শুকাবো না, যখন একটু জাস্ট হচ্ছে তেলটা একটু বেশি বেশি উঠবে, ঝোলটা ঝোলের মতোই থাকবে। তারপরে নামানোর আগে জাস্ট হচ্ছে আমি একটু ধনিয়া কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতা আর কি, ওটা দিয়ে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা কেমন হয়েছে অবভিয়াসলি আপনারা জানাবেন। আর এটা রান্না করে খাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লেগেছে, আম্মু তো অনেক অনেক ভালো রিভিউ দিয়েছিল, সবাই অনেক ভালো বলেছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে আমার যেরকম খেতে ইচ্ছা করতেছিল আমি ঠিক ওই রকমভাবেই কিন্তু খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, তাদের যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার এটা ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো অবভিয়াসলি অনেক 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 বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।